কুরআনের আলোকে তাকদির পূর্ব নির্ধারিত ভাগ্য নাকি কর্মের অনিবার্য ফল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দৈনন্দিন জীবনে তাকদির শব্দটি অত্যন্ত বহুল ব্যবহৃত। কোনো সাফল্য, ব্যর্থতা, দারিদ্র্য, অসুখ সবকিছুকেই আমরা প্রায় তাকদির বলে চালিয়ে দিই। কিন্তু প্রশ্ন হল, কুরআনের দৃষ্টিতে তাকদিরের প্রকৃত অর্থ কী? এটি কি আগে থেকেই লেখা কোনো অপরিবর্তনীয় ভাগ্য, নাকি মানুষের কর্মফলের স্বাভাবিক পরিণতি? এই ভিডিওতে আমরা কেবল উপরের আলোচনার মূল ভাব ধরে কুরআনিক রেফারেন্স সহ তাকদিরের প্রকৃত তাৎপর্য তুলে ধরব। ১. তাকদির অর্থ ও কুরআনিক ধারণা। কদর বা তাকদির শব্দের অর্থ আন্দাজ, পরিমাপ, নির্ধারণ বা সুনির্দিষ্ট অনুপাতে স্থির করে দেওয়া, অর্থাৎ কোনো কিছুকে নির্দিষ্ট নিয়ম ও পরিমাপ অনুযায়ী গঠন করা। কুরআনে আল্লাহ বলেন, তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং তাকে নির্ধারিত পরিমাপে স্থির করে দিয়েছেন। সূরা আল ফুরকান ২৫:২। এখানে বোঝা যায় আল্লাহ তাআলা সৃষ্টি জগৎকে একটি সুনির্দিষ্ট নিয়ম ও পরিমাপের ভিত্তিতে সৃষ্টি করেছেন। প্রতিটি জিনিসের জন্য তিনি একটি নির্দিষ্ট স্বভাব, গঠন এবং কার্যপদ্ধতি স্থির করে দিয়েছেন। অর্থাৎ তাকদির মানে হল আল্লাহর নির্ধারিত আইন ও পরিমাপ অনুযায়ী জগতের পরিচালনা। ২. সৃষ্টি জগৎ বনাম মানুষ, পার্থক্য কোথায়? কায়নাতের অন্যান্য সৃষ্টিরা গ্রহ, নক্ষত্র, প্রকৃতি, জড়বস্তু আল্লাহর নির্ধারিত নিয়মের বাইরে যেতে পারে না। তারা নিজস্ব প্রোগ্রামের বাইরে কিছু করতে সক্ষম নয়। কিন্তু মানুষ আলাদা। মানুষকে আল্লাহ স্বাধীন ইখতিয়ার বা পছন্দ করার ক্ষমতা দিয়েছেন। সে ভালো বা মন্দ দুটির মধ্যে থেকে বেছে নিতে পারে। এই কারণেই মানুষের আমল বা কর্ম গুরুত্বপূর্ণ। মানুষ যদি সঠিক কাজ করে তার ফলও সঠিক হবে, আর ভুল কাজ করলে তার ফলও হবে ভুল। অতএব আমলের ফলই হল তাকদির। ৩. তাকদির পূর্বলিখিত ভাগ্য নয়, বরং কর্মের ফল। অনেকের ধারণা মানুষ যাই করুক তার ভাগ্য আগে থেকেই লিখে রাখা হয়েছে এবং তা পরিবর্তন করা যায় না। কিন্তু আলোচ্য বক্তব্য অনুযায়ী তাকদির আগে থেকে লেখা কোনো স্থির স্ক্রিপ্ট নয়। আল্লাহ বলেন, তোমাদের ওপর যে বিপদ আসে তা তোমাদের হাতের কামাইয়ের ফল। সূরা আশ-শুরা ৪২:৩০। এই আয়াত স্পষ্ট করে যে মানুষের জীবনে যে কষ্ট বা বিপদ আসে তা তার নিজের কাজের ফল, অর্থাৎ মানুষের কর্মই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। আবার আল্লাহ বলেন, তোমরা যারা আমার কাছে বায়াত করছ তারা আসলে আল্লাহর কাছেই বায়াত করছ। সূরা আল ফাতাহ ৪৮:১০। এখানে বোঝানো হয়েছে মানুষের কাজ আল্লাহর নির্ধারিত আইনের ভেতরেই সংঘটিত হয়, অর্থাৎ আল্লাহ সরাসরি নেমে এসে কাজ করেন না, বরং তার প্রণীত আইন অনুযায়ী কাজের ফল বাস্তবায়িত হয়। তাই ফলাফল আল্লাহর দিকে সম্বন্ধিত হয়। অর্থাৎ আল্লাহর আইন যখন পূর্ণ হয় তখন ফলাফল নিশ্চিতভাবে ঘটে। এই নিশ্চিত ফলকেই বলা যায় তাকদির। ৪. হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বক্তব্য, আইন ও কার্যকারণ সম্পর্ক। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আমাকে সঠিক পথ দেখান। তিনি আমাকে আহার দেন ও পান করান, আর আমি যখন অসুস্থ হই তিনিই আমাকে সুস্থ করেন। তিনি আমাকে মৃত্যু দেবেন, তারপর পুনর্জীবিত করবেন। সূরা আশ-শুআরা ২৬:৭৮-৮১। এখানে স্পষ্ট যে আল্লাহ সরাসরি এসে কাউকে খাওয়ান না বা চিকিৎসা করেন না, কিন্তু তার নির্ধারিত প্রাকৃতিক ও নৈতিক আইন অনুযায়ী এই কাজগুলো সংঘটিত হয়। তাই ফলাফল আল্লাহর দিকে সম্বন্ধিত হয়। অর্থাৎ আল্লাহর আইন যখন পূর্ণ হয় তখন ফলাফল নিশ্চিতভাবে ঘটে। এই নিশ্চিত ফলকেই বলা যায় তাকদির। ৫. ইতিহাসে তাকদিরের বিকৃতি। সমাজে একসময় তাকদিরের ধারণাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন আল্লাহ একজন স্বেচ্ছাচারী বাদশাহ। তিনি যা খুশি তাই করেন, মানুষের কোনো স্বাধীনতা নেই, সব কিছু আগে থেকেই লেখা। এই ধারণা সাধারণ মানুষকে নিষ্ক্রিয় করে দেয়। দারিদ্র্য, বেকারত্ব, অসুস্থতা সব কিছুকে লিখিত ভাগ্য বলে মেনে নিতে শেখানো হয়। ফলে শাসকের জুলুম ও অবিচারের দায় চাপিয়ে দেওয়া হয় তাকদিরের ওপর। কিন্তু আলোচ্য বক্তব্য অনুযায়ী এটা কুরআনিক তাকদির নয়, বরং তাকদির হল মানুষের আমলের অনিবার্য ফল। ৬.
ভালো মন্দ এবং আল্লাহর সাথে সম্পৃক্ততা। আল্লাহ নিজে কল্যাণময়, তাই ভালো কাজের ফল তিনি নিজের দিকে সম্পৃক্ত করেন, কিন্তু মন্দ কাজ মানুষের নিজের দায়। যেমন তোমাদের ওপর যে বিপদ আসে তা তোমাদের হাতের কামাইয়ের ফল। সূরা আশ-শূরা ৪২-৩০। অর্থাৎ মন্দ কাজের ফল আল্লাহ নিজের নামে নেন না, কারণ তা তার নির্ধারিত ন্যায় বিচারপূর্ণ আইনের বিরোধী। ৭ উদাহরণ প্রতারণা বা লটারির অর্থ। যদি কেউ প্রতারণা, জুয়া বা লটারির মাধ্যমে অর্থ পায়, তা আপাত দৃষ্টিতে ভালো ভাগ্য মনে হতে পারে, কিন্তু যেহেতু তা সঠিক নৈতিক আইনের ভিত্তিতে অর্জিত নয়, তাই তার পরিণাম ভালো হয় না। এটি প্রকৃত তাকদির নয়, এটি কেবল সাময়িক লাভ, কারণ চূড়ান্ত ফলাফল আল্লাহর ন্যায় বিধানের অধীনেই নির্ধারিত হবে। উপসংহার: কুরআনিক দৃষ্টিতে তাকদির আগে থেকে লেখা কোনো অচল ভাগ্য নয়, বরং আল্লাহর নির্ধারিত আইন অনুযায়ী কর্মের নিশ্চিত ফলাফল। মানুষ নিজের কর্মের মাধ্যমেই নিজের তাকদির গড়ে তোলে। ভালো কাজ করলে ভালো ফল, মন্দ কাজ করলে মন্দ ফল। এই নীতি আল্লাহর স্থির করা ব্যবস্থা। অতএব প্রশ্ন হল, আমরা কি নিজের তাকদির গড়তে চাই নাকি তা নষ্ট করতে চাই? আল্লাহ আমাদের সঠিক আমল করার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।